জার্মানিতে জার্মানিতে একজন মহিলা, খ্রিস্টান মহিলা, তার সন্তানকে ইসলামিক সেন্টারে পাঠিয়ে দিছে। সেখানে তো আর মাদ্রাসা নাই, ইসলামিক সেন্টার। পৃথিবীর অন্যান্য দেশে যেগুলো দেশে ইহুদি খ্রিস্টানরা আছে সেগুলো দেশে হলো ইসলামিক সেন্টার। সেই ইসলামিক সেন্টারে ইসলাম শিখতে হয়। তো সেখানে একটা ছোট্ট বাচ্চাকে তার মা পাঠিয়ে দিছে। তো পাঠায় দেওয়ার পরে এখন ইসলামিক সেন্টারের পরিচালক জিজ্ঞাসা করছে, তুমি কোথায় থেকে আসছো? বলে অমুক জায়গা থেকে। বলে তোমার সঙ্গে কে আছে? বলে আমার মা আছে। বলে কোথায়? বলে বাহিরে। বলে তোমার মাকে ডাকো। তো মাকে ডাকছে। মাকে ডাকার পর জিজ্ঞাসা করছে, আপনার সন্তানকে এখানে পাঠিয়ে দিচ্ছেন কেন? আপনার কোন ধর্মের? বলে খ্রিস্টান ধর্মের। বলে এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি? বলে না, করিনি। তুমি খ্রিস্টান ধর্ম ইসলাম না গ্রহণ করেই সন্তানকে কোরআন শিখাতে চান কেন? বলে আমি জার্মানিতে, আমি একজন সাংবাদিক, আমি গোটা জার্মানির বিভিন্ন জায়গায় অবজারভেশন করে দেখেছি যে ইহুদি খ্রিস্টান তাদের মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে বৃদ্ধকালে রেখে আসে, কিন্তু আমি মুসলমান যারা আছে তাদের বাড়িতে গিয়ে দেখি বৃদ্ধা বাবা বৃদ্ধা মা তার মায়ের পায়ে সন্তান তেল মাখিয়ে দিচ্ছে, বাবার পায়ে সন্তান তেল মাখিয়ে দিচ্ছে, মাথায় পানি দিয়ে দিচ্ছে, গা ম্যাসেজ করে দিচ্ছে। আমি চিন্তা করলাম ঘটনা কি, এটা করে কেন? বলে তাদের কিতাব যে আছে না কোরআন, সে কোরআনে লেখা আছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে একটু তাকবীর, আল্লাহু আকবার। মহিলাটি চিৎকার মেরে বলতেছে, ভাই আমি এইটা দেখার পর চিন্তা করেছি আমি আমার সন্তানের কাছ থেকে, আমিও মা, আমারে যেন বৃদ্ধাশ্রমে, যেন বৃদ্ধকালে যেন আমার মা, আমি মা হিসেবে আমার সন্তান যেন আমারে বৃদ্ধাশ্রমে না রেখে আসে। এই জন্য আমি কোরআনের কাছ থেকে ফায়দাটা নেওয়ার জন্য আমি আমার সন্তানকে কোরআন শিখাতে চাই। প্রিয় ভাইয়েরা, আমার মা ও বোনেরা, সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কি বানাবেন তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সন্তানকে আপনি আগে নিজে কোরআন নিজে শিখবেন, সন্তানকে কোরআন শিখাবেন। যদি না শিখান তাহলে ওই সন্তান আসলেই প্রকৃত পক্ষে আদো বলা সন্তান হবে না। তাহলে কি বললাম? কোরআনের দুইটা ফায়দা বললাম, 3 নাম্বার ফায়দা হলো কোরআন যারা মেনে নিবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণও নাই, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে হুদা দিয়েছি, হুদা মানে কোরআন, কোরআনের 55টা নাম আছে, এই হুদা একটা নাম। এই যে আমি তোমাদেরকে কোরআন দিলাম, এই যে হুদা দিলাম, তোমরা যারা এর অনুসরণ করবে, একে যারা ফলো করবে, একে যারা মেনে চলবে, একে যারা নিজেদের জীবনের পথ চলার গাইড বলে মনে করে নিবে, তোমাদেরকে আমি বলছি তোমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনের কোথাও তোমাদের কোনো চিন্তাও নাই, তোমাদের কোনো ভয়ের কারণও নাই। 4 নাম্বার হলো এই কোরআন কিয়ামতের দিন আমার অথবা আপনার পক্ষে সাক্ষী হবে। কি হবে? সাক্ষী হবে। কোরআন আমার পক্ষে থাকুক, কোরআন আমার পক্ষে দিয়া কিয়ামতের দিন আমারে জান্নাতে দিক। আমরা চাই কিনা? যদি আমরা চাই তাহলে কোরআনের মৌলিকভাবে কিছু দায়িত্ব পালন করবেন। 1 নাম্বার কোরআন পড়বেন, 2 নাম্বার আপনি কোরআন বুঝবেন, 3 নাম্বার কোরআন আমল করবেন, 4 নাম্বার কোরআনের প্রচার করবেন, আর 5 নাম্বার কোরআনের সমাজ কায়েমের জন্য, কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জান এবং মাল দিয়ে এই কোরআনের সমাজ কায়েমের জন্য সংগ্রাম করবে। যদি করতে পারেন তাহলে কোরআন কিয়ামতের দিন আমার আর আপনার পক্ষে হইয়া আল্লাহর দরবারে কিয়ামতের দিন সাক্ষী দিয়া আমারে জান্নাতে পৌঁছায় দিবে।